লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব শক্তির নিত্যতা সূত্র হিসাবে লেঞ্জের সূত্র, লেঞ্জ ল অ্যাজ ল অফ কনজারভেশন অফ এনার্জি, তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। প্রথমে আমরা আলোচনা করব তড়িৎ চুম্বকীয় আবেশ। কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হলে কুণ্ডলীর মধ্যে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে। এই ঘটনাকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলে। আবিষ্ট তড়িৎ প্রবাহ, ইনডিউসড কারেন্ট। তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে কোনো বদ্ধ বর্তনীতে যে তড়িৎ প্রবাহ চলে তাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডের প্রথম সূত্র, কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন যতক্ষণ হতে থাকবে আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হবে। ফ্যারাডের দ্বিতীয় সূত্র, সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যা যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক। লেঞ্জের সূত্র, তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে বর্তনীতে সৃষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে এটি নিজের সৃষ্টির কারণকেই বাধা দেয়। তাহলে আমরা যদি একটি বদ্ধ বর্তনী রাখি, এই বদ্ধ বর্তনীর দিকে যদি আমরা একটি দণ্ডচুম্বককে আগিয়ে নিয়ে আসি, তাহলে লেঞ্জের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এই চুম্বকটি এই বদ্ধ বর্তনীর দিকে আসতে বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ চুম্বকটির উত্তর মেরু যদি বর্তনীর দিকে আসে তাহলে এই বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যেন এখানেও একটি উত্তর মেরুর সৃষ্টি হয়। তবেই এই উত্তর মেরুটি আগত উত্তর মেরুকে বাধাদান করতে পারবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যখন কোনো দণ্ডচুম্বকের নর্থ পোল অর্থাৎ উত্তর মেরু ওই বদ্ধ বর্তনীর দিকে এগিয়ে আসে, তখন ওই বদ্ধ বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যেন এই তলে একটি উত্তর মেরুর সৃষ্টি হয়। তাহলে এখন দুটি উত্তর মেরুর মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে। এই অবস্থায় যদি চুম্বকটিকে এই বদ্ধ বর্তনীর দিকে নিয়ে আসতে হয় তাহলে বহিস্থ এজেন্টকে কিছু যান্ত্রিক শক্তি ব্যয় করে কিছু কার্য করতে হবে। বহিস্থ এজেন্ট যে যান্ত্রিক শক্তি ব্যয় করে, কিছুটা কার্য করে, সেই যান্ত্রিক শক্তি এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এখানে যে তড়িৎ শক্তি পেলাম সেটা আমরা বহিস্থ এজেন্ট দ্বারা যে কার্য করলাম, যে যান্ত্রিক শক্তি ব্যয় করলাম, সেই শক্তি এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো। আমরা লেঞ্জের সূত্র থেকে প্রমাণ করতে পারলাম যে একটি শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ লেঞ্জের সূত্র হলো শক্তি সংরক্ষণের সূত্র। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।